দুনিয়াতে যখন কোনো বড় পার্টিতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় তো আমরা সবাই খুশি থাকি এবং ওই পার্টিতে বেশ ভালো খাবার দাবার হবে এই চিন্তাধারাটা আমাদের মধ্যে থাকে। আর মানবিক একটা চাহিদা যে না ইনশাআল্লাহ আজকে খাওয়াটা বসিয়ে দেবো ঠিক মতো, তাই না? এরকম আমাদের অনেকের চিন্তাধারা থাকে। বেশিরভাগ লোকই এইরকম চিন্তা করে যে না আজকে ভালো জায়গায় বা অমুক জায়গায় দাওয়াত আছে, ওরা বেশ ভালো পার্টি দেয়। তো এরকম বা আরও একটা বিষয় আমি বলতে পারি যে রমজানে এখানে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় ইফতারি মাহফিল ছিল, ইফতার ক্যাম্প ছিল। তো যেখানে যেখানে ভালো ইফতার যারা জানে ওইখানে কিন্তু বেশি লোক গিয়ে ভিড় করে। কেন? খাবারটা একটু ভালো। তো ভালো আপ্যায়নে সবাই আগ্রহী। ঠিক এই যে দুনিয়াবি আপ্যায়নগুলো আছে তার চাইতে অনেক অনেক মহৎ আপ্যায়ন হলো পরকালের আপ্যায়ন, তাই না? সেই আপ্যায়নের কথা একসময় হয়তো আপনাদেরকে বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে বলেছেন যে যারা ঈমান আনে এবং বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব আল্লাহ, তারপর এর উপরে অবিচল থাকে, অটল থাকে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলে, তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কাছে মৃত্যুর সময় মুফাসসিরিনে কিরাম আজমাইন রাহিমাহুমুল্লাহ আজমাইন তারা বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসেন, অবতরণ করেন। কখন? ইনদাল মাউত, মৃত্যুর সময়। কারণ মৃত্যুর সময়টা অত্যন্ত ভয়াবহ হয়। ভবিষ্যৎ জীবন, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এক টেনশন। আর যে সমস্ত আত্মীয় স্বজন রেখে যাচ্ছে, হয়তো অনেক ছোট বাচ্চা কাচ্চা রেখে যাচ্ছে, তাদের ব্যাপারে টেনশন। এই উভয় দিকের টেনশন নিয়ে মানুষ যখন পেরেশানিতে থাকে, যদি দিনদার পরহেজগার হয়ে থাকে ওই লোক, তাহলে আল্লাহ ওই সময় তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো টেনশন, কোনো চিন্তার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে এতদিন আজীবন দেওয়া হয়েছে। তোমার 50-60 বছরের জিন্দগি বা 70-80 বছরের জিন্দগি শেষ হতে চলেছে। এতদিন তুমি নামাজ 5 ওয়াক্ত পড়েছো, রোজা রেখেছো, আরো অন্যান্য ভালো কাজ করেছো, কিসের আশায়? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের আশায় যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হচ্ছিল, সেই জান্নাতের সুসংবাদ এখন গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এইরকম আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারা আরো অভয় দিয়ে বলে থাকেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই যে জান্নাতের কথা একটু আগে বলা হলো, সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যা দাবি করবে। মন চাওয়া এটা একটা বিষয়, আর দাবি আরেকটা বিষয়। অর্থাৎ মনে আপনার যেই কল্পনাগুলো আছে সেগুলো অনুযায়ী আপনার মন চাইতে পারে, কিন্তু কিছু বিষয় আছে যা অকল্পনীয়, সেটাও যদি দাবি করেন আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাদাউন। কেন এগুলো? এই কথাগুলোই আমি বলছিলাম যে নুজুলাম মিন গাফুরির রহিম, মহান রব্বুল আলামিন ক্ষমাশীল অতি দয়ালু যিনি, তার পক্ষ থেকে এগুলো আপ্যায়ন স্বরূপ। এগুলো কি আপ্যায়ন? এই যে দুনিয়ার আপ্যায়নের কথা বললাম, মেহমানদারির কথা বললাম, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। ঠিক ওই রকমই যদি আপনি চান যে মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করুন, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে বা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদ পানে রওনা হলো, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। কয়বার বা কখন? কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার যখন সকাল অথবা সন্ধ্যায় সে মসজিদ পানে যায়। মসজিদে যায় কি জন্য? সালাত আদায়ের জন্য। প্রত্যেকবারের বিনিময়ে মহান রব্বুল আলামিন তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব জান্নাতে আল্লাহর মেহমান হতে চান তাহলে মসজিদে বেশি বেশি যান। জান্নাতে আল্লাহর মেহমান হতে চান, আপ্যায়ন পেতে চান,
তাহলে আপনি বেশি বেশি মসজিদে যান এবং আল্লাহর এই মেহমান হওয়ার সুযোগ গ্রহণ করুন। এই হাদিস তো আমরা পড়লামই, মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে মসজিদে যাওয়ার ফজিলত কি, নামাজের জন্য আল্লাহর কাছে প্রত্যেকবারের বিনিময়ে আপ্যায়নের ব্যবস্থা। আরেকটা কথা বলি, যা একটু আগে হাদিসটা বলছিলাম, ওই হাদিসেও কিন্তু আছে যে আরশের ছায়ায় 7 প্রকার লোক যারা স্থান পাবেন কিয়ামতের দিন, তার এক প্রকার লোক ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। ওই লোককেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দিবেন, যেই লোকের অন্তর টাকার সাথে জড়িত, মসজিদের সাথে। ইযা খারাজা, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, হাত্তা ইয়াউদা ইলাই, আবার মসজিদে ফিরে আসার জন্য মনটা ব্যাকুল থাকে, কখন আজান হবে, আবার আমরা মসজিদে যাব, এই চিন্তায় থাকি। তাহলে আল্লাহ ও রসুলের বাণীগুলো কিন্তু কোনো দ্বিমত নাই, কোনোটার সাথে কোনোটার বৈপরীত্য নেই, বিরোধিতা নেই। দেখেন ওইখানে বলা হচ্ছে যে আরশের ছায়া স্থান দেওয়া হবে, আর এখানে বলা হচ্ছে একই কাজ করুন, আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে প্রত্যেকবারের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।